আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? পরীক্ষার এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম মামার বাড়ি বেড়াতে। মামা নতুন ঘর করবে, তাই তা দেখতে গিয়েছিলাম। তো আজকে প্রথম দিন ঘরের কাজ শুরু করেছে। এখানে মিস্ত্রিরা কাজ করছে আর এই পাশ দিয়ে ঘরটা দেখা যাচ্ছে। তো এই আমার মামাতো বোন, সে এই ঘর থেকে আরেকটা ছোট ঘর করেছে মামা, সেখানে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো আমাদের মামার এই পুরনো ঘরটিতে যদি আমরা ঢুকি, তাহলে দেখতে পাবো এখানে আমাদের মামার ঘরে টিন রাখা আছে। নতুন ঘর করবে সেটা টিন, এবং এই ভিতরে অনেক জিনিসপত্র সবই অগোছালো। ভিতরে যদি যাই তাহলে দেখতে পাবেন মাঝখানের ঘরে সবই অগোছালো, কারণ এখান থেকে সবই জিনিসপত্র আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। তো এখানে ঘরটি সম্পূর্ণই ভেঙে ফেলা হবে। এরপর পিছনের রুমে গেলে দেখতে পাবো এখানে অনেক ঘর ভেঙে গিয়েছে, অনেক পুরনো ঘর, তাই এটা ভেঙে গিয়েছে। তো এখানে মামা একটি মোটর কিনেছেন, সেটা সেট করছে। এবং এখানে ছিল মামার রুম, তো সে এখান দিয়ে রুম ভেঙে ফেলেছে কারণ ঘর করা লাগবে। এখানে মিস্ত্রিরা কাজ করছে খুঁটি কুপে, এবং এখানে আমরা যদি দেখতে পাই একটা সুতা দেখতে পাবো, এই সুতা দিয়ে মাপঝোপ করা হচ্ছে। মাপঝোপ করা হচ্ছে এবং এখানে আরেক প্রান্তে মিস্ত্রি ধরে আছে। তো এইটা হলো আমাদের মামার রান্নাঘর। এখানে রান্না করে। রান্নাঘরের অবস্থা খুবই করুণ। পুরীর চালের দিকে তাকালে দেখা যায় যে খুবই ভাঙাচোরা চাল। আমরা যদি বাইরে দিয়ে দেখি তাহলে দেখে বুঝতেই পারছেন যে কেমন অবস্থা। আমরা যদি ঘরের ডান পাশে সামনের কানা দিয়ে দেখি, তাহলে দেখব এখানে একটি মিটার রয়েছে। মিটারটা খুবই পুরনো, এবং আমরা যদি আমাদের মামার ঘরটা দেখি তাহলে বোঝা যাবে যে কতটা ভাঙাচোরা ঘর। এটা অনেক বছর আগের ঘর, এটা প্রায় 15 থেকে 16 বছরের মতো হয়েছে ঘরটার বয়স। চিরর এটা ভেঙে গেছে। তো আমার নানু চেয়েছে যে আমি প্রথমে এই গিট দিয়ে এখানে, তো বিসমিল্লাহ বলে আমিও প্রথমে এখানে গিট দিয়ে দিলাম। আমার গিট দিতে খুব কষ্ট হচ্ছিল, কারণ এই সুতাটা ছিল খুবই টান এবং এটা খুবই পিচ্ছিল। আমার হাতে ছিল কাদা, তাই আমি গিট দিতে অনেক কষ্ট হচ্ছিল। তো কোনো মতে গিট দিয়ে আমি চলে গেলাম ওই প্রান্তে। সে আমার মামা সুতো ধরেছিল, এবং আমি এখন মামার হাত থেকে সুতোর বান্ডিলটা নিয়ে আমি চলে যাচ্ছি পিছনের দিকে। তো এখানে খুবই কাদা এবং আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, অনেক পিচ্ছিল। তো আমি কষ্ট করে হলেও চলে গেলাম পিছনের এই যে খুঁটি কোপা ছিল সেখানে একটা গিট দিতে। তো মামাকে বলছিলাম, মামা তুমি গিট দিয়ে দাও, আমি পারবো না। তো মামা বলতে আমি গিট দিয়ে দিচ্ছি। সে গিট দিয়ে দিল একটা। তো এরপরে রাখছি, পরবর্তীতে দেখা হবে পরের পার্টে। তখন দেখাবো কি আমাদের মামার ঘরটার অবস্থা। তো আসসালামু আলাইকুম, বাই। সকলে ভালো থাকবেন।